গুড মর্নিং। কেমন আছো সবাই? নমস্কার, আমি পিঙ্কি ত্রিপুরা থেকে। আমার আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক স্বাগত। কাছে ও দূরে থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছো সবার জন্য রইল প্রাণ ভরা ভালোবাসা। আশা করছি আজকের এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আর কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। ঘুম থেকে উঠে সকালের ওয়েদারটা দেখতেই পেয়েছিলে, একদম কুয়াশায় আচ্ছন্ন। আর এই ঠান্ডার দিনে পিঠে পুলি তো লেগেই থাকে, আর ঠান্ডার সময় পিঠে পুলি না খেলে ঠান্ডার মজাই পাওয়া যায় না, তাই না? তো সকাল সকাল আজকে বানিয়ে নিচ্ছি চিতই পিঠা, আর সঙ্গে হচ্ছে চা। তো চলো সারাদিন আমি কি করছি না করছি অবশ্যই শেয়ার করব। সকলের কিন্তু খাওয়া শেষ হয়ে যায় আর আমার চা টিফিন থেকে যায়। তো সবাই খেয়ে চলে গেছে, আমার ছেলে, আমার বর। তারপর এই যে মাছ নিয়ে আসলো, ছোট ট্যাংরা মাছ, এগুলা দেশি, একদম জ্যান্ত ছিল। তো এগুলাকে কাটতে কতটা সময় লেগেছিল বসে বসে। আর ট্যাংরা মাছ তো একটু পিচ্ছল থাকে, সেই জন্য কিন্তু তাড়াতাড়ি কাটাও যায় না, আর হাতের মধ্যে গিয়ে চুবে যায়। তো এদিকে মাছ ভাজাটা বসিয়েছি, কালকে এই কড়াইটাতে রাতে বেগুন ভাজা করেছিলাম। তো ওইদিকে মাছ ভাজাটা বসিয়ে এইদিকে আবার সবজি কাটতে বসে গেছি। আর বরমশাই হয়েছে মাছগুলো ভাজা করে নিচ্ছিল ওইদিকে। তো ক্যামেরার সামনে যেহেতু আসতে চায় না, সেই জন্য আমিও কিছু করিনি। তো এখানে হবে মূলো আর ট্যাংরা দিয়ে একটা রান্না, আর সঙ্গে হবে শাক, আর মাছ তো আছেই। আর মাছের মুড়ো দিয়ে বাঁধাকপি রান্না করব। উর্মি মাস্তি চ্যানেলের মধ্যে দিদিভাইকে দেখেছিলাম ওই দিন পাতাকপি রান্না করেছিল মাছের মুড়ো দিয়ে। অবশ্য ওটার মতো নাও হতে পারে, কিন্তু দিদিভাইয়ের রান্নাটা খুবই লোভনীয় হয়েছিল আমার কাছে। আর সত্যি কথা বলতে পাতাকপি, লাউ আমার একদম নিরামিষ ঘন্ট ভালো লাগে না, মাছের মুড়ো দিয়ে করলে যেন ওইটা আরও বেশি ভালো লাগে। তো স্বামী স্ত্রী হয়েছে একে অপরের পরিপূরক, একে অপরকে ছাড়া একদমই অসম্পূর্ণ। তো বাড়িতে আসলে আমার অনেক কাজেই হেল্প করে। আর সত্যি কথা বলতে আমাদের এই ফৌজি লাইফের যেই ঘরের যে লোকজনের সমস্তটাই কিন্তু অন্য পরিবারের থেকে আলাদা থাকে। তো ঘরে একজন পুরুষ লোক যদি ঘরে না থাকে, কাজের সূত্রে বাইরে থাকতে হয়, সেই ঘরের অবস্থাটা যে কতই খারাপ থাকে সেটা একজন আমার মতো প্রবাসীর বউ কিংবা একজন সোলজারের বউই বলতে পারে। তো যাই হোক, সব কিছু নিয়েই তো জীবন হাসি মুখে কাটাতে হবে। কিন্তু যে কটা দিন বাড়িতে আসে খুব আনন্দেই থাকি, হাসি খুশিতে থাকি। যে বাকি সময়টা একা থাকবো সেই সময়টাকে ভেবে লাভ নেই, তাই না? তাও মাঝে মধ্যে মনে আসে যে আসার দিনটা যেন তাড়াতাড়ি ফুরিয়ে যায় আর যাওয়ার দিনটা একদম তাড়াতাড়ি চলে আসে। তো এদিকে কিন্তু আমার রান্না সমস্তই হয়ে গেছে। এদিকে ট্যাংরা মাছ করেছিলাম, দেখতেই পেলে, শাক ছিল, ডাল ছিল আর পাতাকপি। তারপর ওই দিন ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি পরের দিন। তো এখান থেকে এই যে কৌটোগুলো একদম পরিষ্কার করে নিচ্ছি, তেল ছিটকে পড়েছে।
আর বেশ কয়েকদিন হয়েছে পরিষ্কার করিনি, প্রায় 10-11 দিন। তো ওইদিকে সার্ফের জল নিয়ে গুলে এভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। ভিডিওটির এই পর্যায়ে এসে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত জুড়ে আছো তাদের জন্য অনেক ধন্যবাদ। সাধারণ দর্শক যারা আমাকে প্রতিনিয়ত আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছো, সাপোর্ট করছো, অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। জানি ধন্যবাদ কথাটা অনেকটাই ছোট, কিন্তু এটা আমার কাছে তোমাদেরকে জানাতে অনেকটাই ভালো লাগে, তাই জানাই। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা সাধারণ দর্শক আছো আমাকে যদি একটা কমেন্ট করে জানাও, আমি তোমাদের ধন্যবাদ দিতে আরও একটু উপযোগী হব। তো যাই হোক, তোমাদের যে ভালোবাসা পাই সেভাবেই আমি খুশি আছি, এইভাবেই আমার সঙ্গে থেকো। তো এই যে সবজি পাতি ছিল সমস্ত কিছু কিন্তু আমি রাতে আগের দিন শাকসবজি পরিষ্কার করে ছাটিয়ে রেখেছিলাম, ধনেপাতা, কাঁচা লঙ্কা। সেই জন্য পরদিন কিন্তু রান্নাটা দেরি হলেও অতটা দেরি হয়নি, কারণ সব কিছু আমার আগে থেকেই জোগাড় ছিল। তো শীতের বেলা সমস্ত কিছু যদি আগের দিন রাতে বা রান্নার আগে গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই সময় বাঁচে, আর এই সময়টার মধ্যে অন্যান্য কাজগুলি করা খুবই সহজ মনে হয়। তো এভাবেই করি, বুদ্ধি খাটিয়ে টুকটুক করে, একা হাতে সব কিছু যেহেতু সামলাতে হয়। তো আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত যা যা ছিল এই আমার কাজ। তার মধ্যে আমার রান্নাঘরটাকে একদম সুন্দর করে ক্লিন করেছিলাম, আর সবটুকু শেয়ার করিনি কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত। আর এখন কৌটোগুলি এতটাই চকচকে লাগছে, একদম আঠালো ভাব কিছুই নেই। তো এই যে গাছে নতুন ফুল ফুটেছে, তো একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালোবাসার জিনিস মানে ফুল, ফুল ছাড়া দুনিয়াটা যেন একদমই অসম্পূর্ণ থাকতো। তো এই ডুবন্ত সূর্যের সাথে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। আবার ফিরে আসবো নতুন একটা ভিডিওতে। নিজেদের খেয়াল রেখো আর নিজের আপনজনদের খুব খেয়াল রেখো।